Okay, let's see. 8 number question কি বলা আছে? The mass unit weight of a soil is 17.8 kilonewton per meter cube and the moisture content is 14%. The specific gravity of the soil solid is 2.69. Calculate dry unit weight. Unit weight হচ্ছে গামা দিয়ে প্রকাশ করা হয়, dry মানে ডি দিয়ে প্রকাশ করলাম, void ratio and degree of saturation. So এখান থেকে moist unit weight means গামা, সেটা হচ্ছে 17.8 kilonewton per meter cube. এখানে কিলো নিউটন আছে, সেটাকে আমরা নিউটনে নিয়ে যাব। তো তাহলে নিউটন পার মিটার কিউব আসলো। এখন এখানে হচ্ছে ভলিউম, এখানে হচ্ছে ওয়েট অথবা ম্যাস, যেটাই বের করে তাহলে সেভাবে বের করবো। এখানে শুরু করি তাহলে বাল্কের সূত্রটা দিয়ে, জিএস প্লাস এস আর ই গামা ডাব্লিউ 1 প্লাস ই। এখন বাল্কের পরিমাণ আমরা জানি 17.8 ইন্টু 10³ নিউটন পার মিটার কিউব। জিএস এর মান আমরা জানি, এসআর এর মান আমরা জানি না, সো তাই আমরা আরেকটা সূত্রে কনভার্ট করে নিব। 1 প্লাস ই গামা ডাব্লিউ। জিএস এর মান জানি, 1 প্লাস ওয়াটার কন্টেন্টের মান আমরা জানি, ই এর মান আমরা জানি না। ই এর মানটা এখানে মুখ্য বিষয়। এখানে জিএস এর মান জানি, 1 প্লাস ওয়াটার কন্টেন্টের মান জানি। এখানে গামা ডাব্লিউ আমরা জানি, গামা ইকুয়ালস টু রো জি। ফর নিউটন ফর কেজি পার মিটার কিউব ইউনিট আমরা জানি রো এর মান হচ্ছে 1000, জি হচ্ছে 9.81। তো এই জিনিসটাই এখানে লিখে ফেলবো। তখন আমাদের ই এর মান আসবে 0.69। এর মান যেহেতু পেয়ে গেছি, তাহলে এস আর ই ইকুয়ালস টু ডব্লিউজিএস, এই সূত্রের মাধ্যমে আমরা এস আর এর মানও বের করতে পারবো। সেটা হচ্ছে 0.46 or 46% আমরা পাবো। এরপর আছে ড্রাই ইউনিট ওয়েট। এখন গামা বাল্ক হচ্ছে জিএস প্লাস এস আর ই 1 প্লাস ডাব্লিউ গামা ডাব্লিউ, এন্ড ড্রাই এর জন্য এটা হচ্ছে 0। তো জিএস এর মান জানি আমরা, তাহলে গামা ড্রাই এর জন্য এটা হচ্ছে জিএস প্লাস 1 প্লাস ই হবে, এখানে ই হবে গামা ডাব্লিউ। তাহলে জিএস এর মান জানি, এর মান জানি, গামা ডাব্লিউ হচ্ছে এটা। সো মান বসানোর পরে গামা ড্রাই মান পাবো 15.614 kilonewton per meter cube. This is also a very easy question and it's completed.